যদি আপনার দাঁতের মধ্যে গর্ত তৈরি হয় এবং খাবার খাওয়ার পর সেই দাঁতের গর্তের মধ্যে খাবারের কণা যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয়, সেই ব্যথা বা যন্ত্রণা সহ্য করা যায় না, আপনার দাঁতের মধ্যে প্লাক তৈরি হয়েছে, যেটাকে আমরা চলতি ভাষায় বলি যে দাঁতে পাথর জমেছে, বিশেষ করে দাঁতের গোড়ার দিকে এবং পিছনের দিকে এগুলো সব থেকে বেশি জমা হয় এবং তার রং বা বর্ণ হলুদ হয়ে গেছে অথবা কালচে রঙের হয়েছে এবং অনেক সময় ঠান্ডা খাবার অথবা গরম খাবার খেলে আপনার দাঁতে ব্যথা বা যন্ত্রণা তার সঙ্গে শিরশির ভাব অনুভূতি হয়। তার সঙ্গে দাঁতের এই সমস্যার জন্য এবং মুখে থেকে দুর্গন্ধের জন্য আপনি লোকের সামনে বা লোক সমাজে প্রাণ খুলে কিন্তু হাসতে অনেক দ্বিধাবোধ করেন বা কথা বলতেও একটু অস্বস্তি বোধ হয়। এই টাইপের সমস্যাগুলোতে যদি আপনারা ভুগছেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য। প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনি দাঁতের এই টাইপের সমস্ত সমস্যাগুলোকে নির্মূল করতে পারবেন আজকের ভিডিওতে সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং এই উপায়গুলো অবলম্বন করলে আপনি মাত্র 2 সপ্তাহের মধ্যে আপনার দাঁতের মধ্যে পরিবর্তন বা মুখের যে সমস্যা সেগুলো কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। তার সঙ্গে আজকে যে ঘরোয়া উপায় বা উপাদানগুলোর কথা বলবো সেগুলো খুবই সহজলভ্য এবং এগুলো কিন্তু আপনাদের অত্যন্ত পরিচিত। তাই চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওতে এই সমস্ত ব্যাপারে বিস্তারিত জেনে নিন। অনেক সময় আপনারা যেটা দাঁতে পোকা লাগা বলে থাকেন, সেই জায়গাতে যে ফাঁকা হয়ে যায় সেখানে যখন খাবারের কণা চলে যায় তখন সেখানে ব্যথা যন্ত্রণা হয় এবং এই খাবারের কণাগুলো যখন সেই জায়গাতে জমে থাকে ধীরে ধীরে জমতে জমতে সেই জায়গাতে কিন্তু পচতে শুরু করে এবং ইনফেকশন তৈরি হয়, যার ফলে আপনার দাঁতের ব্যথা যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে হয়। আপনি ডেন্টিস্টের কাছে যান এবং তিনি হয়তো আপনাকে দাঁত তুলে দেওয়ার পরামর্শ দেন, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে সমস্ত উপায়ের কথা বলবো তা কিন্তু আপনার সেই সমস্ত দাঁতের সমস্যা বা এই টাইপের যে সমস্যা যেগুলো আপনাকে দাঁত তুলতে হতে পারে সেটাকে কিন্তু প্রতিরোধ করতে সহায়তা করবে এবং আপনার দাঁতকে আগের অবস্থায় ফেরত আনতে সহায়তা করবে। তা বাদ দিয়েও আপনার দাঁতের মধ্যে যে বড় বড় গর্তগুলো হয়ে গেছে বা যে দাগগুলো হয়ে গেছে বা ইনফেকশন, সেগুলোও কিন্তু ধীরে ধীরে রিপেয়ার করতে সাহায্য করবে এবং আপনার দাঁত রিলেটেড মুখের ভেতরের সমস্যা রিলেটেড A to Z সমস্যার কিন্তু সমাধান হবে আজকে। এবং এগুলো ব্যবহার করলে আপনার শুধু এই সমস্যাগুলো যাবে তাই নয়, আপনার দাঁতের যে সাদা রং সেটা ফেরত আসবে, দাঁত একদম ঝকঝকে পরিষ্কার হবে, দাঁতের মধ্যে গর্ত ধীরে ধীরে রিপেয়ার হয়ে যাবে, প্লাক ফর্মেশন আর হবে না এবং ডেন্টিস্টের কাছে কিন্তু আপনাকে আর যেতে হবে না। আমরা বেশিরভাগ সময় যখন খাবার দাবার খাই, ভাত রুটি বলুন, মিষ্টি জাতীয় জিনিস বলুন, ফলমূল কেক বা ডাল জাতীয় জিনিস, এগুলো যখনই খাই এগুলোর মধ্যে মূলত কি থাকে, কার্বোহাইড্রেট এবং সুগার। এই টাইপের খাবারগুলো আমরা বেশিরভাগ সময় খেয়ে থাকি এবং এগুলো খাওয়ার পর যদি আমরা আমাদের মুখ ভালোভাবে পরিষ্কার না করি, দাঁতের ফাঁকে ধীরে ধীরে এই খাবারের কণাগুলো কিন্তু জমতে শুরু করে এবং আমাদের স্যালাইভার সঙ্গে মিক্সড হতে বা মিশ্রণ হতে শুরু করে ধীরে ধীরে। এবারে আমাদের মুখের মধ্যে কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে, তার সঙ্গে বাইরে থেকে কিছু ব্যাকটেরিয়া ইনহেল আপনি করেন বা ভেতরে আসে, এই দুটোর মিক্সড হয়ে কিন্তু সেই জায়গাতেই ইনফেকশন তৈরি হতে শুরু করে। তা বাদ দিয়েও এই দুটো ব্যাকটেরিয়া কিন্তু মিলেমিশে কি করে না, আপনার যে খাবারগুলো থেকে সুগার বা কার্বোহাইড্রেট যেগুলো থাকে সেই জায়গাগুলো কিন্তু থেকে ওই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এনার্জি পায় বা তাদের আরও বৃদ্ধি করার সুযোগ পায়। অর্থাৎ কি না, আপনার মুখের মধ্যে এই কার্বোহাইড্রেট এবং সুগার জাতীয় খাবার যত বেশি থাকবে এগুলোর ফর্মেশন কিন্তু তত বেশি হবে এবং সুগারের সংস্পর্শে আসার পরপরই এগুলো চিপচিপে একটু আঠালো টাইপের বস্তুতে কিন্তু ধীরে ধীরে পরিণত হতে থাকে এবং এক ধরনের অ্যাসিড সিক্রেশন করে, সেটা হলো ল্যাকটিক অ্যাসিড, যা ধীরে ধীরে আমাদের দাঁতে কিন্তু জমতে শুরু করে এবং এটা দিনের পর দিন চলতে থাকে। আমরা ক্রমাগত খাবার দাবার খেতে থাকি কিন্তু তার সঙ্গে ভালোভাবে দাঁত পরিষ্কার করি না এবং এই প্রসেসটা কিন্তু রিপিটেডলি চলতে থাকে, যার ফলে ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে বংশবিস্তার করতে তাদের সুবিধে হয় এবং দাঁতের গোড়াতে, দাঁতের আশেপাশে, মাড়িতে কিন্তু তারা তাদের বংশবিস্তার করতে শুরু করে। ক্রমাগত এই প্রসেসটা রিপিটেডলি যখন দীর্ঘদিন হতে থাকে তখনই কিন্তু আপনার দাঁতের মধ্যে এই প্লাক বা যেটা আপনারা দাঁতের মধ্যে পাথর জমে যাওয়া বলে থাকেন সেটা কিন্তু তৈরি এবং দাঁতের রঙও হলুদ টাইপের হয়ে যেতে পারে বা কালচে টাইপের রঙের কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়। এই ব্যাকটেরিয়া বা এই যে প্লাক ফর্মেশন যেটা হলো, এগুলো যত বেশি আপনার দাঁতের মধ্যে যত দিন ধরে রাখবে তত দিন থেকে কিন্তু এরা এই আপনার দাঁতের যে এনামেল থাকে সেটা কিন্তু ধীরে ধীরে ক্ষয় করতে শুরু করে। আমাদের দাঁত বিশেষ করে দেখবেন কিভাবে তৈরি হয় না, ক্রিস্টালের কিছু কিছু ফর্ম ছোট ছোট নিয়ে তৈরি হয় এবং এই প্লাক যখন একদম দাঁতের গোড়াতেই জমে যায় তখন কিন্তু দাঁত তার
যে স্বাভাবিক একটা শক্তি সেটা হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে কিন্তু ক্ষয় হতে এই ক্ষয় যখন খুবই গভীরে চলে যায় তখনই কিন্তু আমাদের ব্যথা যন্ত্রণা তৈরি। যদি আমরা একটা দাঁতের অ্যানাটমি দেখতে চাই তাহলে দাঁতের একদম ওপরের অংশে থাকে এনামেল, তার পরের অংশে থাকে ডেন্টিন এবং তার পরের অংশ হচ্ছে পাল্প। এই পাল্প অংশের মধ্যে আমাদের দাঁতের মধ্যে যত রকমের নার্ভ সাপ্লাই গেছে বা ব্লাড সাপ্লাইগুলো গেছে সেগুলো কিন্তু এর মধ্যেই থাকে এবং ওই আপনার এফেক্টেড জায়গা বা ইনফেকশন বা গর্ত ধীরে ধীরে কিন্তু যখন ওই পাল্প পর্যন্ত পৌঁছে যায় তখন কিন্তু আপনার ব্যথা যন্ত্রণা সহ্যের সীমা ছাড়িয়ে যায় এবং এর ফলে কিন্তু ব্যথা যন্ত্রণার সঙ্গে আপনার দাঁতে একটা শিরশিরানি অনুভূতিও কিন্তু তৈরি হতে থাকে। সুতরাং এইভাবে কিন্তু আমাদের দাঁতের সমস্যাগুলো তৈরি হয়। এবারে আমি আপনাদেরকে সেই সমস্ত উপায়, পদ্ধতি বা কি ব্যাপার আপনাদেরকে মেনে চলতে হবে যাতে আপনাদের এই সমস্যাগুলো নির্মূল হবে সেগুলো জানাবো। সবার প্রথম বা একদম প্রাথমিক যে বেসিক কাজ আপনাদেরকে করতে হবে, যখনই আপনি খাবার দাবার খাবেন, খাওয়ার শেষে ভালো করে মুখে কুলকুচি করে, বিশেষ করে 1 গ্লাস উষ্ণ গরম জলে আপনি মুখ কুল্লি করবেন এবং ভালো করে মুখের ভেতর 2 থেকে 3 মিনিট করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কুল্লি করে সেই জলটা বাইরে ফেলে দেবেন। এবারে আপনি কি করতে পারেন, এই ঈষদুষ্ণ যে জল সেটার সঙ্গে অল্প একটু লবণ মেশাতে পারেন এবং সেটা যদি বেশ 2 থেকে 3 মিনিট পর্যন্ত কুল্লি করে পরিষ্কার করেন খাবার পরে, তাহলে যে জিনিসগুলো কার্বোহাইড্রেট, সুগার যেগুলো দাঁতে জমার কথা সেগুলো জমবে না। তার সঙ্গে যে ব্যাকটেরিয়াগুলো অলরেডি ফর্ম হয়ে গেছে সেই ব্যাকটেরিয়াগুলোও কিন্তু যেগুলো আপনার ক্ষতি করছে সেগুলোও কিন্তু ধ্বংস হয়ে যায়। এই লবণ বাদ দিয়েও কিন্তু আপনারা আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে কিন্তু আপনারা 1 টুকরো ফিটকিরি মিশিয়ে দিতে পারেন এবং সেটাকে ভালো করে সেই জলে যাতে গুলে যায় বা মিশে যায় তা পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর সেই জল নিয়ে ভালো করে কুল্লি করতে পারেন। এতে করে দাঁতের মধ্যে যে জীবাণু বা ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো তো নির্মূল হবেই, তার সঙ্গে যে আপনার দাঁতের মধ্যে ক্যাভিটি বা গর্ত তৈরি হচ্ছিল সেগুলোও কিন্তু আপনি যদি নিয়মিত করেন এটা, তাহলে ধীরে ধীরে দেখবেন রিপেয়ার হচ্ছে এবং যে প্লাক ফর্মেশনগুলো হয় বা আমরা যেটাকে পাথর জমে যাওয়া বলি সেগুলো কিন্তু দেখবেন আস্তে আস্তে উঠে যাচ্ছে। দাঁতের যে রং চেঞ্জ হয়ে গেছিলো সেটাও কিন্তু পরিবর্তন হতে শুরু করছে এবং ধীরে ধীরে আগের অবস্থাতে বা সাদা হচ্ছে। এই যে প্রসেস দুটো বললাম গরম জলের সঙ্গে, এটা কিন্তু আপনাদেরকে নিয়মিত করতে হবে, অর্থাৎ এটা কিন্তু বন্ধ করা যাবে না। এই পদ্ধতি যদি আপনারা নিয়মিত করে থাকেন, বিশেষ করে খাবার খাওয়ার পরে, এবং চাইবেন যে সকালে বা রাত্রেবেলা বিশেষ করে যখন একদম খাবার দাবার সব শেষ হচ্ছে তখন অতি অবশ্যই এটা করার চেষ্টা করবেন। যারা এই সমস্যাতে বেশ ভালো পরিমাণে ভুগছেন তাদেরকে আমার একটা পরামর্শ থাকবে যে আপনারা খেয়াল রাখবেন যখন তখন যে কোনো জায়গাতে যে কোনো খাবার কিন্তু খাবেন না বা খুব রিপিটেডলি আপনারা খাবার খাবেন না, যাতে করে কি হয় না আপনাদের মুখের মধ্যে কিন্তু সবসময় খাবার থাকছে, যাতে আপনাদের যে ব্যাকটেরিয়াগুলো অলরেডি ফর্ম হয়ে গেছে বা তৈরি হয়ে গেছে তারা কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি পাচ্ছে। সুতরাং আপনি একটা নির্দিষ্ট সময় অনুযায়ী সকালে, দুপুরে বা রাত্রে এই যে 3 বেলা যে আমাদের মেন খাবার খাওয়ার সেগুলো বাদ দিয়ে অনেকেরই অভ্যেস থাকে যে আধ ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট ছাড়া ছাড়াই, বেশি না অল্প কিছু খাবার দাবার খান। সুতরাং এগুলো কিন্তু আপনারা বন্ধ রাখতে পারলে আপনাদের এই সমস্যা আরও তাড়াতাড়ি নির্মূল হবে এবং আপনি যত ঘন ঘন খাবেন আমাদের স্যালাইভার যে পিএইচ লেভেল থাকে সেই পিএইচ লেভেলটা কিন্তু ধীরে ধীরে ডিস্টার্ব হতে শুরু করে এবং আমাদের স্যালাইভা বেশি পরিমাণে অ্যাসিডিক হতে শুরু করলে আমাদের কিন্তু দাঁতের এনামেলেরও ক্ষতি করবে। সুতরাং আমাদের দাঁতের সুস্বাস্থ্যের জন্য মুখের মধ্যে যে পিএইচ লেভেল থাকে সেটাকে মেনটেন করার জন্য কিন্তু এটা আপনাকে মানতে হবে। এবারে আপনি একটা কাজ করতে পারেন, আপনি যখনই খাবার খাচ্ছেন তারপরে কিছু ভেষজ উপাদান মুখের মধ্যে রাখতে পারেন, যেটা করলে কি হবে না খাবার খাওয়ার পরও যদি কিছু কণা থেকে যায় সেগুলো কিন্তু আপনার দাঁতের মধ্যে বেশ যে ব্যাকটেরিয়া তৈরির ব্যাপারটা সেটা কিন্তু করতে পারবে না। যেমন প্রথমত হচ্ছে আপনি এলাচের একটা দানা বা টুকরো মুখের মধ্যে রাখতে পারেন এবং সেটাকে চিবাবেন না, ধীরে ধীরে কিন্তু সেটাকে মুখের মধ্যে রাখবেন, যতক্ষণ থাকে সেই পর্যন্ত আপনি রাখলে দেখবেন আপনার মুখের মধ্যে কিন্তু এই যে ব্যাকটেরিয়া ফর্ম সেটা কিন্তু আর তৈরি হবে না। এলাচের পরিবর্তে আপনি লবঙ্গ রাখতে পারেন বা লং রাখতে পারেন, মৌরি রাখতে পারেন, অথবা জোয়ান বা মৌরির 10-15টা দানা আপনি মুখের মধ্যে রেখে ধীরে ধীরে চেবাতে পারেন এবং সেটা যদি 2 থেকে 3 ঘন্টা থাকে তাহলে কিন্তু সবথেকে ভালো হয়, আপনার মধ্যে আর ব্যাকটেরিয়া ফর্মই করবে না। কারণ কি না গ্ল্যান্ড থেকে, যার ফলে কি হচ্ছে না স্যালাইভা একটা নিঃসরণ হবে এবং এটা কি করবে না আমাদের যে পিএইচ লেভেল সেটাকে মেনটেন করবে এবং দাঁতের জন্য যেটা কিন্তু অত্যন্ত উপকারী। জল পান করাও কিন্তু এই সমস্যার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ যারা দেখা গেছে যে জল কম পান করেন তাদের কি হয় না এই যে মুখের শুকনো ভাব বেশি হয়, অর্থাৎ মুখের ভেতরে বা স্যালাইভার পরিমাণ অনেকটা কমে যায়, যেটা কিন্তু আপনাদের মুখের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই পরিমাণ মতো আপনার কিন্তু জল পান করা উচিত। সারাদিনে যেন 8 থেকে 10 গ্লাস আপনি জল পান করেন। এবারে বলবো যাদের দাঁতের গোড়ায় ইনফেকশন হয়ে গেছে, গর্ত হয়ে গেছে বা দাঁতের ওই জায়গাতে ইনফেকশনের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছেন, তারা কি উপায়ে মুক্তি পাবে? এর জন্য আমাদের দুটো উপাদানের প্রয়োজন হবে, যে কোনো জায়গা থেকে আপনারা এই দুটো উপাদান পেয়ে যাবেন। প্রথমটি হলো লবঙ্গের তেল এবং দ্বিতীয় হলো তিলের তেল। এই দুটো তেলকে 2 থেকে 3 ফোঁটা করে আপনার মিশিয়ে জলের সঙ্গে হাফ গ্লাস জল নিলেন, তাতে ভালো করে এই
2 থেকে 3 ফোঁটা করে দুটো তেলই নিয়ে মিশিয়ে ভালো করে মুখে কুল্লি করতে পারেন 2 থেকে 3 মিনিট। তাতে করে আপনাদের এই সমস্যাগুলো চলে যাবে এবং দাঁতের মধ্যে যে ফাঁকা অবস্থা বা যে পোকা লাগা যেটাকে আপনারা বলে থাকেন বা যে কালো অংশ, সেটা কিন্তু দেখবেন এটা নিয়মিত ইউজ করলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে দেখবেন সেই জায়গায় কিন্তু পরিবর্তন শুরু হয়ে গেছে। এছাড়াও আপনার যদি তীব্র ব্যথা, দাঁতের যন্ত্রণা এবং সে জায়গায় আপনি ইনফেকশন হয়ে গেছে বা সহ্য করতে পারছেন না, এই অবস্থায় একদম প্রাথমিকভাবে ব্যথা যন্ত্রণা কমানোর জন্য এই লবঙ্গের যে তেল সেটা 2 থেকে 3 ফোঁটা ফেলে দিতে পারেন অথবা একটা তুলোর মধ্যে রেখে ভালো করে সেই দাঁতে চেপে রাখতে পারেন। 5 থেকে 7 মিনিটের মধ্যে যদি আপনি এইভাবে রাখেন তাহলে কিন্তু দেখবেন যে এই যে আপনার ব্যথা যন্ত্রণার সমস্যা মাঝে মধ্যেই হওয়ার, সেটা কিন্তু 3-4 দিনের মধ্যে দেখবেন আস্তে আস্তে চলে যায়। কারণ কি না, লবঙ্গের তেলের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি রয়েছে, যার জন্য দাঁতের ওই জায়গাতে যে গর্ত বা যে ইনফেকশনগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু নির্মূল করতে সহায়তা করে এবং ওই জায়গার যে জীবাণু সেগুলোকে ধ্বংস করে এবং ধীরে ধীরে জায়গাটাকে আবার রিপেয়ার করে। এছাড়াও আরেকটা ঘরোয়া উপায় সব থেকে বেস্ট হচ্ছে, আপনারা কিন্তু কাঁচা রসুনও কিন্তু এক্ষেত্রে অত্যন্ত উপকারী। কাঁচা রসুনকে ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন, তারপর সেটাকে বেটে একটা পেস্ট বা মন্ড আকারে তৈরি করবেন এবং যে জায়গাতে সমস্যা যে দাঁতে সেই জায়গাতে লাগিয়ে রাখবেন। 5 থেকে 7 মিনিট পর্যন্ত আপনি এই জায়গাটাতে রাখবেন। তারপর ঈষদুষ্ণ জলের সঙ্গে অল্প একটু নুন মিশিয়ে আপনি ভালো করে কুল্লি করে সেটা বাইরে ফেলে দেবেন। এর সঙ্গে আপনাকে মনে রাখতে হবে যে এমন খাবার যেগুলো আপনার সুগার জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার সেগুলো যাতে কম থাকে এবং কিছু খাবার রয়েছে যেগুলো আপনার দাঁতের জন্য ভালো, যেমন স্যালাড জাতীয় বিভিন্ন জিনিসগুলো, শসা বা ফল জাতীয় যে জিনিসগুলো সেগুলো যদি খান তাহলে কিন্তু আপনার দাঁতের জন্য ভালো। তবে অবশ্যই মনে রাখবেন যাই খান না কেন তারপরে যেন ভালো করে মুখ পরিষ্কার করে নেন। এবার একটি পেস্টের কথা বলবো যেটা আপনারা ঘরোয়াভাবে নিজেরা বানাতে পারবেন এবং এটা আপনারা প্রত্যেক দিন ইউজ করতে পারবেন। এর জন্য মূলত 5টি উপাদান লাগবে আপনাদের। প্রথমত হচ্ছে কাঁচা একদম নিম পাতা লাগবে, দ্বিতীয়ত হচ্ছে বেকিং সোডা লাগবে, তৃতীয় হচ্ছে বিট লবণ, চতুর্থ হচ্ছে হলুদ গুঁড়ো এবং পঞ্চম হচ্ছে লবঙ্গের গুঁড়ো বা চূর্ণ। এই সমস্ত জিনিসগুলোকে পরিমাণ মতো আপনাকে একটা নিতে হবে। মানে ধরুন আপনি প্রত্যেকটাই 1 চামচ করে নিতে পারেন এবং নিম পাতা যেটা থাকবে সেটাকে কিন্তু আপনাকে পেস্ট করে নিতে হবে এবং সেটা যেন 1 চামচ করা হয়, অর্থাৎ 1 চামচ নিম পাতা বাটা, দ্বিতীয়ত হচ্ছে 1 চামচ বেকিং সোডা, 1 চামচ লবঙ্গ, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ মতো বিট লবণ। এই 5টা জিনিস কিন্তু আপনাদেরকে ভালো করে নিয়ে তারপরে মিক্সড করতে হবে এবং তাতে লবঙ্গের যে পাউডার দিয়েছেন তার সঙ্গে কিন্তু অল্প একটু পরিমাণে জল দিতে হবে যাতে সেটা একটা থকথকে বা পেস্টের মতো তৈরি হয়। তারপর আপনি যেভাবে কোলগেট বা অন্যান্য পেস্ট দিয়ে ব্রাশ করেন সেইভাবে ব্রাশের উপরে ওই থকথকে বা পেস্টটিকে লাগিয়ে নিয়মিত ব্রাশ করুন আপনি যেভাবে করেন। সপ্তাহে বেশি না, আপনি যদি এভাবে 2 থেকে 3 বার ব্রাশ করেন তার মধ্যে দেখবেন আপনার দাঁতের যাবতীয় যা সমস্যা কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এবং এটা যখন আপনি কন্টিনিউ করবেন তখন দাঁতের সমস্যা তো নির্মূল হবেই, তার সঙ্গে ইনফেকশন হওয়ার যে চান্স সেটা চলে যাবে, দাঁতের যে কালো দাগ বা যে হলদে দাগ বা প্লাক ফর্মেশন হচ্ছে সেগুলোও কিন্তু ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে। সুতরাং এই ঘরোয়া পেস্টটিও কিন্তু আপনারা নিয়মিত ইউজ করতে পারেন। সুতরাং বন্ধুরা, আজকের এই সমস্ত যে ঘরোয়া উপায়ের কথা বললাম সেগুলো আপনারা প্রত্যেকটা ইউজ করে দেখতে পারেন যাতে করে আপনাদের দাঁত রিলেটেড এই সমস্ত টাইপের সমস্যাগুলো নির্মূল হবে এবং আপনাদের দাঁত আরও হেলদি হবে, ঝকঝকে হবে, মজবুত হবে এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনারা এগুলো করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।